আজ এই কাঠফাটা রোদ গরমে কোথায় গেলাম চলো শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আমি সম্পূর্ণা। আজ গেছিলাম আমার দেশের বাড়িতে। আর আমরা প্রায় 3টের সময় বেরিয়েছিলাম। প্রচণ্ড রোদ গরম ছিল। আর আমার বাড়ি থেকে আমার দেশের বাড়ি প্রায় 1 ঘন্টা লাগে যেতে। আর এই যেই জায়গাটা দেখলে ঘোড়া আছে, ওটা হচ্ছে পঞ্চমুণ্ডীর আসন ছিল আগে, এখনও আছে ওটা। আমার দেশের বাড়িতে গেলে অনেক অজানা জিনিস জানা যায়, অনেক কিছু জানা যায়। ওখানে নাকি আগে তান্ত্রিকরা মানে সাধনা করতো। আর এটা হলো আমাদের রাজবাড়ি, মানে আমাদের জমিদার বাড়ি। এখানেও আমাদের অংশ আছে। লক্ষ্মী পুজোর সময় বিশালক্ষীর মন্দির আছে, ওখানে পুজো হয়, তখন আমাদেরকে ডাকে, নিমন্ত্রণ করে, বাট আমরা কাজের চাপের জন্য যাওয়া হয় না। আর এটা হলো আমাদের পুকুর, রাজার পুকুর। এটা অনেক বড় পুকুরটা। আর পৌঁছে গেছি এখন দেশের বাড়িতে, মানে আমার দেশের বাড়িতে, আমার বাবার বাড়িতে। তো এখনো এখানে মাটির বাড়ি আছে, দোতলা মাটির বাড়ি। চলো এবার ঠাকুমাকে ডাকি। আর যেহেতু বলে আসিনি ঠাকুমাকে, তো সেই জন্য সেও অবাক হয়ে গেছিলো। আর অনেক দিন পর দেখলো। আর তারপরে সবার সাথে দেখা করে চলে এলাম আবার আরেকটা জায়গা যাওয়ার উদ্দেশ্যে। আর এই যে এটা হলো রাজবাড়ির ভিতরটা খুবই সুন্দর। আমরা আর যাইনি। আর এইখানে বাবা নাকি খেলতো। আর ওই পাশে সাইডের দিকে আমাদের হসপিটাল আছে। আর এখানেই হয়ে গেছিলো একটি কাণ্ড। আমি ম্যাচিং করে জুতো জামা পরে গেছিলাম, মানে জুতোটার সাথে জামাটা পুরো ম্যাচিং। তো আমার মানে হিলটা খুলে গেছিলো। আর আমি যাবো ঝামেলা হবে না হয় কখনো, হিল খুলে গেছে, হিল হাতে নিয়ে আসছি। আর এখানে এত ভিড় যে কি বলবো, চারিদিকে পুজো হচ্ছে। এই ভিড় ভাড়টা সামলে আমরা এলাম বাড়িতে, মানে আমার বাবার মামা বাড়িতে এসেছি এখন। তো সেখানে একটু গল্প আড্ডা করলাম, তারপরে একটু শরবত টরবত খেলাম। দেন আবার চলে গেছিলাম পুজোর ওখানে। পুজোর জন্যই গেছিলাম, আমাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল সেই জন্য। তারপর এখানে মাকে দর্শন করলাম। আর বলি হয়েছিল বলে চারিদিকে রক্ত ভর্তি ছিল। আর এখানে তোমরা মাকে দর্শন করে নাও। আর এই মাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই মা কিন্তু খুবই জাগ্রত কালী মা, মানে তারা মা, কিন্তু শীতলা মাও আছে। আমদানের শীতলা মাকে নিয়ে এসে এখানে পুজো করা হয়। আর চারিদিকটা দেখছো কত সুন্দরভাবে সাজিয়েছে। এবার